ইন্ডিয়ান কুইজিন আপনারা বিভিন্ন রকমভাবে রান্না করে থাকেন, কিন্তু আমি যেভাবে রান্নাটি করে থাকি মূলত কিন্তু সেইটাই আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করছি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ। আমার লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, আজকে ইন্ডিয়ান কুইজিনের মধ্যে আমি যে রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ক্যাপসি কাশ্মীরি কাতলা। তো এই ক্যাপসি কাশ্মীরি কাতলা অপূর্ব রান্নার পদ্ধতি এবং অপূর্ব হয় খেতে। আপনারা রান্নার ফাইনাল লুক দেখেই আশা করছি বুঝতে পারবেন। তো প্লিজ রান্নাটি দেখতে হলে স্কিপ না করে ভিডিওটি দেখুন, না হলে হয়তো আপনাদের কিন্তু অজানা থেকে যাবে রান্নাটি। নিজস্ব পদ্ধতিতে ক্যাপসি কাশ্মীরি কাতলা করার জন্য আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ এবং হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার সেটা ফ্রাইং প্যানে ডুবো তেলে কিন্তু একটু লাল করে কিন্তু ভেজে নেব। ফ্রাইং প্যানে আমি যতগুলো সম্ভব মাছটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য এবং একটা ব্রাউন করে কিন্তু মাছটা একটু ডিপ করে কিন্তু ভেজে নেব। অসম্ভব সুন্দর হয় রান্নাটি খেতে। আপনারা প্লিজ একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখুন এই শীত থাকতে থাকতেই। কারণ যে ধরনের রান্নার যে উপকরণ, খুব সাধারণ উপকরণ কিন্তু অসাধারণ টেস্ট হয় খেতে, যেটা শীতের সময় বলা বাহুল্য। অন্য সিজনে কিন্তু ঠিক সেই টেস্টটা কিন্তু অ্যাকচুয়াল আসে না। দেখুন, এই কারণে আমি উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি এখানে শিম। শিমের আমি মাঝ বরাবর কিন্তু কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু পাতলা পাতলা করে কেটে, নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি টমেটো, নিয়েছি লম্বা লম্বা করে গাজর এবং অবভিয়াসলি মাছ। দেখুন, প্রতিটা সবজি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আমি ফ্রাইং প্যানে যেটাই মাছ ভাজলাম সেই একই তেলে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম শিম। শিমগুলো যেহেতু বড় বড় ছিল সেহেতু আমি দুটো টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গোটাও রেখে দিতে পারেন, তবে মাঝামাঝি করা বা দুটো টুকরো করার একটা সুবিধা আছে যে তাড়াতাড়ি এই যে ব্রাউন কালারটা হয়ে যাচ্ছে এবং তেল মশলাটা খুব ভালোভাবে কিন্তু শিমের ভেতরে কিন্তু ঢুকতে সাহায্য করে। এরপরে একসঙ্গেই দিয়ে দিলাম গাজর এবং ক্যাপসিকাম। খুব সুন্দর করে এটা ভেজে নিয়েছি শিমটা। একটু নাড়াচাড়া করে দিচ্ছি গাজর এবং ক্যাপসিকামটা হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার জন্য। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আলু। সামান্য পরিমাণে কিন্তু সমস্ত সবজিতেই হালকা একটু করে কিন্তু আমি লবণ দিয়েছি, কিন্তু হলুদ গুঁড়ো দিইনি, লবণটা দিয়েছি জাস্ট, দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আচ্ছা, আলুটাও কিন্তু এখানে কিন্তু ব্রাউন হয়ে গেছে। একে একে উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, খুব সুন্দরভাবে কিন্তু হালকা ভেজে উঠিয়ে নিলাম, আপনারা সকলেই সেটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, অন্য একটা কড়াই নিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং গোটা সাদা জিরে। ফোড়ন হিসেবে ফোড়নটা জাস্ট একটু ব্রাউন করে নেব। এবং মাছ ভাজার যে অবশিষ্টাংশ যে তেলটা ছিল সেই তেলটাই আমি রান্নাটা করে নিচ্ছি। আচ্ছা, এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ, যাতে এরপরে আর কি মশলা দিলে মশলাটা যাতে তেল থেকে না ছিটকোয়।
আচ্ছা, মশলাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারেন। আমি এখানে দিয়েছি সাদা গোটা জিরে, কালো জিরে, পেঁয়াজ, রসুন এবং আদা। খুব সুন্দর করে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট করে নিয়েছি। এখানে অ্যাড করলাম কাশ্মীরি মির্চ, খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা যে গন্ধটা সেটা যেন না থাকে। খুব ভালো করে কষাতে হবে মশলাটা। এখানে অ্যাড করলাম লাল পাকা টমেটো। মশলার সঙ্গে টমেটোটা জাস্ট ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোটা সফট হয় সেই পর্যন্ত ওয়েট করব। এখানে অল্প একটু পরিমাণে আমি জল দিলাম। পেস্ট করলাম যে জারটা সেটা ধুয়ে 1 কাপ পরিমাপ মতো আমি জলটা দিয়েছি এবং সেই সঙ্গে দিয়ে দিয়েছি যে ভেজিটেবলগুলো অর্থাৎ শিম, আলু, গাজর, ক্যাপসিকাম, সবটা টমেটোর সঙ্গে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। অপূর্ব দেখতে হয়েছে। ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আচ্ছা, ঢাকাটা উঠিয়ে নিলাম। খুব সুন্দর করে কষানোর কাজটা চলছে। সেই সঙ্গে ভেজিটেবলগুলো সেদ্ধরও একটা ব্যাপার আছে, যেহেতু হাফ ডান অবস্থায় আছে। এখানে অ্যাড করে দিলাম যতটা পরিমাণে আমি ঝোল রাখতে চাই সেই পরিমাণ জলটা কিন্তু অ্যাড করে দিলাম। এটা অপশনাল, আপনারা যে যেমন ঝোল পছন্দ করবেন আপনারা সেই অনুযায়ী আর কি জলটা অ্যাড করবেন। এখানে দিয়ে দিলাম মাছের টুকরোগুলো। এখানে মাছের মুড়ো, গাদা, পেটি সব রকমই আছে। দেখুন এখানে খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে রান্নাটা। অফ ক্যামেরায় বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবং জাস্ট ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি।